হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় ফ্রাইড রাইস রেসিপি। চুলায় একটি ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা পানি গরম করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি, সাথে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি ও গোলমরিচ, কয়েকটা বাদাম দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে পোলার চাউলটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি বেশ কিছুক্ষণ ভাতটা সেদ্ধ করে নিয়েছি, প্রায় 80% সেদ্ধ করে নিয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। এরপরে একটি ফ্যানের নিচে রেখে আমি কতক্ষণ পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখুন বারবার করে নেড়ে নেড়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো আমি শুকিয়ে নিচ্ছি। এতে করে ভাতটা অনেক ঝরঝরা হবে। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এরপরে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে 2টা ডিমকে আমি একটু স্বাদমতো লবণ দিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। সুন্দর করে ডিমগুলো স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে এগুলো নামিয়ে ফেলতে হবে। একটা বাটিতে আমি নামিয়ে ফেলছি। এরপরে আমি রাইসটাকে ফ্রাইড করার জন্য আবারও ফ্রাই প্যানটা নিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আপনারা এখানে বাটার কিংবা রান্না করা রেগুলার সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখানে আমি ঘির মধ্যে পোলাওগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পোলাওগুলো অনেক ঝরঝরা হয়। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব, এখানে আমি 1/3 কাপ গাজর নিয়ে নিয়েছি। গাজরটা হালকা সেদ্ধ করে ভেজে নিচ্ছি। সাথে আমি 1/3 কাপ পাতাকপি অ্যাড করে দিব। পাতাকপি অ্যাড করে দিয়ে ওটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এটার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ বাদাম বাটা পেস্ট করা। এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গ্রিন সবজি। তো গ্রিন সবজি দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। অনবরত নাড়তে হবে, যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ নাড়াচাড়া দিতেই হবে। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন আমি যে রাইসটা আছে ওই রাইসটা দিয়ে দিব এটার সাথে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমি এখানে রাইসের মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম আগে থেকেই, এই জন্য লবণটা অল্প পরিমাণে ভেজিটেবলে অ্যাড করতে হবে। তো এখন আমি দিয়ে দিব ফ্রাইড করে রাখা এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি আরও অ্যাড করে নিলাম টমেটো সস। তো সসটাকেও আমি ভালো করে
অ্যাড করে মিশিয়ে নিলাম। এখানে আপনারা যে কোনো প্রকার সস ইউজ করতে পারেন, সয়া সসও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো সসটা ইউজ করলাম। টমেটো সসটা ইউজ করলে কি হয়, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কালারটাও অনেক সুন্দর আসে, দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে। তো এর মধ্যে আমি আরও অ্যাড করে দিলাম প্রায় 10-12টা কিশমিশ। দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি। দেখুন দেখতে কতটা ঝরঝরে হয়েছে। খুবই স্পঞ্জি হয়েছে। আমি ধরে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে।